জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরাই শুনে নাও ভক্তদের মুখে মায়ের চমৎকার। সকাল 9:30টায় বেরিয়েছি, সেই যাবো আমি আজকে, আমাকে নিয়ে যাওয়াই আজকে, আমি আজকে যাবই না। আমাকে বলো না, দুপুরবেলা শুয়েছি। এই বাচ্চাটা একটু সবাই দেখায়। এই বাচ্চাটা দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, যেখানে মায়ের কাছে এসে কিরে মা বল মা 3 বছর এমসে দেখিয়েছি, তারপর ডাক্তার লাস্টে বলেছে বাইসপু করতে হবে, কিডনি থেকে মাস আগে পুরো বিছানা সজ্জা হয়ে গেছিল না, একদম ওঠার ক্ষমতা ছিল না, একদম খাওয়া দাওয়া ছেলে ছেড়ে দিয়েছিল। ছেলের জন্য আমি 1 মাস ঘুমাইনি। আমি পিসি কি করেছিল? বায়োপসি করতে বলেছিল। হ্যাঁ বায়োপসি করতে বলেছিল, এই কিডনি থেকে মাংস কেটে বাইসপু করতে বলেছিল, বায়োপসি করাতে। মানে এইবারই লাস্ট ছিল আমার এই ছেলে বাইসপু করার আর ছেলে কাছে এসে তো মা একদম আর কোনো কিছু। তারপরে ইউটিউবে মারা দেখে দেখে আমি ডাক্তারখানাতেও যাই না। বলছি চ বলতো দিদি ওখানে গিয়ে ভালো হবে। আমি তোর মনে ভক্তি থাকলে ভালো হবে, চ মরা ছেলে নিয়ে যাচ্ছি, মার যদি দয়া থাকে মা ভালো করে দেবে। তো সত্যি ছেলে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, ফুলে গিয়ে এখন আর ডাক্তারখানাতেও যায় না, মায়ের ভরসাতেই রেখেছি। আর এই বাচ্চাটা একদম ফুলে গিয়েছিল, দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, বায়োপসি করতে বলেছিল বায়োপসি এত ফুলে গিয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, বিছানা সজ্জা এসে দেখিয়েছি 3 বছর একভাবে। শুধু মায়ের কাছে এসি 2 বছর বয়স তখন, আর এখন 5 বছর। আর আমার এই যে পেটে বুকে জ্বলে যেত, হ্যাঁ কিছু খেয়ে সহ্য করতে পারতাম না, বমি হতো আর পায়খানা হতো, বিছানা সহ্য হয়ে গিয়েছিলাম। হচ্ছে কলকাতায় পিজিতে 1 বছর ধরে ডাক্তার দেখি, ওষুধ খেয়েও ভালো হয়নি। এখন আমার পেটের সমস্যাটা, মার কাছে এসে পেট বুক জ্বলা, বমি পায়খানাটা হয়েছে, কমে গেছে। এখন এই মাজার থেকে পা পর্যন্ত ব্যথা। সবথেকে বড় মিরাকেল হচ্ছে এই বাচ্চাটা দুটো কিডনি নষ্ট হয়ে গিয়ে পুরো ফুলে গিয়েছিল। দেখো ছেলে চোখ ঢেকে গিয়েছিল, সব সময় গলায় ঝুলিয়ে রেখেছে, টয়লেট গেলেও খুলবে না। মা বলছে খুলতে যেতে হবে, না খুলবো না, আমার কৃষ্ণকালী মঙ্গলা মা আছে না, আমার বুকের মধ্যেই থাকবে, সব সময় রেখে ঘুমাবে এটাকে নিয়ে। বলো বেটা জয়। শুধু পায়খানায় যাবে যখন, তখন খুলে থুয়ে যাবে। আর ও যেদিন বলবো আমাকে নিয়ে চলো মায়ের কাছে বর্ধমান, সেদিনই আনতে হবে। দুটো কিডনি নষ্ট হয়েছে, দেখো মা মায়ের কাছে এসে ভালো ধরে রাখা যায় না। ও যদি একবার বলে আমার যদি বাড়ি কাছে হতো না, একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের বলো বলো শোনা জয়। বলো। বলো তুমি বলো। বলছি গো, বলে তো বেটা বলে দাও। ফোনের মধ্যে বলবো বলে দাও জয়। শরীর খারাপ, আমি কৃষ্ণকালী মাকে বলছি দাঁড়া। তারপরে শান্তিপুরে আমার এই ভাইয়ের বাড়ি, আর আমি থাকি রানাঘাটে। আমার আয়ু তোমার মধ্যে দিক বেটা, মায়ের কাছে প্রার্থনা করি আমার আয়ুটা তোমাকে দিক, তুমি অনেক অনেক আয়ু নিয়ে বেঁচে থাকো বেটা, মায়ের কোল জুড়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তারা মামা আমনে তারা, দাও তোমরা উলু ধ্বনি, দাও তোমরা উলু ধ্বনি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়। তুমি একটু হাম্পি দিলে না, তুমি একটু আদর করলে না। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মায়ের কাছে কিভাবে আসবেন বা কোথা থেকে আসবেন। আমি এর পরের ভিডিওগুলোতে প্রত্যেকটাতে বারবার করে বলে দেব যে কিভাবে আসবেন বা কোথা থেকে আসবেন বা কাকে কন্ট্যাক্ট করতে পারেন যে আসার সুবিধার জন্য। অনেকেই অনেক সময় বহু দূর দূর থেকে আসেন, সেই ক্ষেত্রে কতক্ষণ ওয়েট করতে হবে, বা যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, প্রত্যেকেই অনেক আশা নিয়ে আসে, মঙ্গলা মা প্রত্যেককেই দেখে, কিন্তু তবুও একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো বহু দূর থেকে যারা আসে ফেরার একটা তাড়া থাকে, বা অসুস্থ খুব তাড়া থাকে, বা প্রচণ্ড ছোট বাচ্চা নিয়েও অনেকে আসে। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেককে ডিটেলস এখানে দিয়ে দেবো, সেইভাবে আপনারা দেখবেন, তাহলে বর্ধমান থেকে আসতে খুবই সুবিধা হবে। তবুও আপনাদের সুবিধার্থে বলে রাখি, বর্ধমান স্টেশন নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই টোটো পাবেন, বললেই হবে 5 নম্বর ইছলাবাদ যাব, নন্দনকানন হ্যাচারি রোডে। এটা টোটো ভাড়া আপনার 30 টাকা করে নেবে, জন পিছু এক একজনে 30 টাকা করে নেবে। তো সেইভাবে একটু আসবেন। ওখানে এমনি নামলেই আপনাদের টোটোওয়ালারা বলতেই থাকবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে, কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে। তো তবুও আপনাদের সুবিধার্থে আমি বলে রাখলাম, এটা আসার জন্য। বর্ধমান কম বেশি প্রত্যেকেই জানে, তবু রুট আমি এর পরের ভিডিওতে বলে দেবো, বা ওখানকার কারো সেবায়িতের নাম্বার আমি শেয়ার করে দেবো, যাতে আপনাদের অসুবিধা না হয়।
জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মায়ের নাম জপ করুন। মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। প্রত্যেকে মানে এত আশা নিয়ে আসে বা প্রত্যেকেই চেষ্টা করে আসতে। যারা আসতে পারছেন না, ঘরে বসে মায়ের নাম জপ করুন, এতেও আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়।